হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্ন উড়ানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রোহিতের আজকে স্কুল ছিল, কিন্তু রোহিত আজকে স্কুল যেতে পারিনি, যেহেতু রোহিতের আজকে সকাল 7টার সময় স্কুল ছিল। রোহিতের দোষ না, আমি বলে দিচ্ছি না সবাইকে। তো সকাল 7টার সময় স্কুল ছিল। তো কাল ফ্রাইডের দিনে ওর স্কুলে ছুটি ছিল। তো স্কুলে থেকে মেসেজ করবো বলেছিল আর কি, যখন আজকে স্যাটারডেতে স্কুল হবে, স্কুল টাইমিং কখন হবে। তো আমাদের ফোনেতে আর কি মেসেজ আসেনি হোয়াটসঅ্যাপে। তো সবার ফোনে গেছে, যাই না, যা হোক কারণে আমাদের ফোনে মেসেজটা ঢোকেনি যে স্কুল সকাল 7টা থেকে। তো জানতাম না। তো সকাল 9টার সময় ওর ফ্রেন্ডকে ফোন করেছিল রোহিত। তো ওর মা ফোন উঠেছিল, বললো সকাল 7টা থেকে স্কুল শুরু হয়ে গেছে, 10:30টার সময় ছুটি হবে। তো আর কি করা যাবে, তখন তো 9টা বেজে গেছে, স্কুলে আর যাওয়া হবে না। তো মানে স্কুল যাওয়াই হলো না আজকে। তাই রোহিতের 12টা থেকে স্কুল হবে হয়েছিল, তাই ও সকাল থেকে ওগুলো কমপ্লিট করতে শুরু করে দিয়েছিল। মানে কাল ছুটি ছিল, কালকে অনেকটা করেছে আর আজকে করছিল। তো 11টার মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসে বসে এখন বুঝতে পারছো বাড়িতে বাচ্চারা থাকলে কেমন দুষ্টুমি করে, সেসব রোহিত করতে শুরু করে দিয়েছে। বাড়ির মধ্যেই বল যেহেতু খেলে, ও বাড়ির মধ্যেই বসে বসে বল খেলবে, বাইরে যাবে না কিছুতেই। আমি এতবার করে বলবো বাইরে যা, গিয়ে খেলা কর, কিন্তু যাবে না। কি করা যাবে, ও খেলছে, বাড়িতেই খেলুক। তো আমি এখন যাব ডিমার্ট থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো হুলি চলে গেল, সব চলে গেল, ভরাই হয়নি। তো রাখা আছে, ওগুলো এখনো ভরা হয়নি। তো আমি যাব এখন ভরতে, যেহেতু আজকে অতটা কাজের চাপ নেই, রোহিতকে স্কুল ছাড়তেও যাওয়া হয়নি, আর আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। তাই আজকে ভাবছি জিনিসগুলো সব ভরে দিই।
তো আমার সমস্ত জিনিস সব ভরা হয়ে গেছে, যা ছড়িয়েছিল সমস্ত আবার ঘর মুছলাম, যেহেতু সব একদম চিনি ডাল ভরতে ভরতে কিছু পড়েও যাচ্ছিল। এখন ঘড়িতে 6:30 বাজছে, আর তখন তো জিনিসপত্র ভরার পর একটু বসেছিলাম। তা করতে করতেই হাজব্যান্ড চলে এসছে ডিউটি থেকে, 6টার সময় চলে এসছে হাজব্যান্ড ডিউটি থেকে। তো রোহিত খাবে বার্গার, শুধু রোহিত না আমরাও খাবো, তাই বার্গার বানাবো, তাই কিচেনে চলে এসেছি বার্গার বানানোর জন্য। আর সেদিনকে দেখো যেটা ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম না, এই যে ভেজ বার্গার, তো এটা দিয়েই বানাবো। তো এর ভেতরে এই যে জিনিসটা ঠিক এইরকম, এই যে এরকম গোল গোল টিক্কাগুলো আর কি রেডিমেড মানে বানানোই আছে, এটা খালি তেলে ফ্রাই করতে হবে। আর বার্গারের জন্যে এই যে এইরকম ধরনের পাও ভেতরে রাখা আছে, এগুলো দিয়ে এর ভেতরে মানে ওটা ভাজবো, ভেজে করবো। তো কীভাবে বানাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রথমে রোহিতকে বানিয়ে দেবো, ও যেহেতু টিউশন চলে যাবে খেয়ে তাড়াতাড়ি করে, তাই ওকে আগে তাড়াতাড়ি করে দিই, তারপর আমাদেরগুলো বানাবো। তো হাজব্যান্ড ডিউটি থেকে এসে ও স্নান করতে ঢুকে পড়েছে বাথরুম করে, ফ্রেশ হবে বলে। আর এরপরে আমি এটা বানিয়ে দেবো, তারপরে সন্ধে দেবো। আর দেখো আমাদের এখানে এখনও সন্ধে হয়নি, অনেকটাই দিন মানে বেলা আছে এখনও, তাই সন্ধে হতে এখন অনেকটাই দেরি আছে, 6:30 বাজে এখন, তাই পরে সন্ধে দেবো। আগে এটা বানিয়ে দিই, তারপর দেখতেই পাচ্ছ কতটা দিনের আলো। তো চলো ফটাফট করে বানিয়ে নিই। বার্গার বানানোর জন্য আমি আলুর টিক্কাগুলো সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে বার্গারের যেটা ব্রেড আর কি, এটা আমি কেটে নিচ্ছি, প্লেটে সাজিয়ে নেবো। আর দুটো প্লেট নিচ্ছি, যেহেতু হাজব্যান্ড আর রোহিতকে দুজনকে আগে দিয়ে দেবো, পরে আমি নেবো বললাম। তো পাউগুলো ব্রেডগুলো দেখো ঠিক এরকম দেখতে, আমাদের এখানে পাউ বলে, আর তাই আমি ব্রেডই বলছি কখনো, তাই পাউ বলছি। আর এখানে দেখো টমেটো পেঁয়াজ আর বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর ওইটা আমার ভাজা হয়ে গেছে আলুর টিক্কাটা। তো আমি এরপরে এটা নিয়ে নিচ্ছি মেয়োনিজ। তো মেয়োনিজটা দিয়ে ব্রেডের ওপরে দিয়ে ভালো করে ওটাতে লাগিয়ে নিতে হবে, চামচ করে আমি লাগিয়ে নিচ্ছি দেখো। তো এরপরে আমার লাগানো হয়ে গেছে, ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে। এরপর আলুর টিক্কা আর কি, আলুর টিক্কাটা এর ওপরে দিয়ে ওপর থেকে বাঁধাকপির পাতা ওপরে একটা দিয়ে দিতে হবে ছোট দেখে। আর এরপরে আমি টমেটো গোল গোল করে কেটে রাখা দিয়ে দিলাম, আর তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপরে যে আর একটা ব্রেডের যে গোল টুকরো ছিল সেটাতে আমি চিলি সস আর রেড চিলি সস দুটো দিয়ে দিলাম, রেড চিলি সস আর গ্রিন চিলি সস দুটো দিয়ে ভালো করে মেল্ট করে ওর ওপরে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল বার্গার, দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে। আর এরপরে এটা আমি রোহিতের জন্য বানাচ্ছি, যেহেতু রোহিত পেঁয়াজ টমেটো দিয়ে খাবে না, তো ওটাও ঠিক ওইভাবেই আমি বানিয়ে নেবো। মেয়োনিজ দিয়ে দিলাম, তারপরে আমি আলুর টিক্কাটা দিয়ে দিলাম, এভাবেই বানিয়ে নেব। তো এটাও রেডি হয়ে গেছে, দেখো দুটোই দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ না রোহিত, তো নাও, তোমার তো পেঁয়াজ ছাড়া টমেটো ছাড়া তুমি তো কিছুই খাবে না, দেখো কেমন লাগে। বাঁধাকপিটা দিয়েছি খালি। তো রোহিতকে দিয়ে দিয়েছি বার্গার, আর আমার সন্ধ্যা হবে হয়ে গেছে, তাই সন্ধ্যা দিয়ে দেবো। আর হাজব্যান্ডকে দিয়ে দিই, ও আসুক, ও প্রণাম করছে আর কি ঠাকুরকে। তো আমি সন্ধ্যা দিয়ে দিই, তারপর তোমাদের সামনে আসছি। আর বাচ্চাদেরকে দেখবে যখন কোনো কিছু বানিয়ে দেবে খাওয়াবে, যদি ভালো খুব হয় বলে তখন একটু ভালো লাগে, তাই না? বাচ্চারা খুশি হলে আবার কি আর কি চাই মাদের, তাই না বলো? যে কোনো জিনিস বানিয়ে খেলে বাচ্চাদের পছন্দের মতো বানালে বাচ্চারা ভালোভাবে খেতে পারবে। আর আমার ছেলে না পেঁয়াজ টমেটো এসব খায় না, তাই ওকে আমি পেঁয়াজ টমেটো এসব কিছু দিইনি, প্লেন বাঁধাকপিটা দিয়েছি আর বার্গারটা খালি যেটা বড়াটা সেটা দিয়ে ওর ভেতরে ঢুকিয়ে ওকে দিয়েছি, অতি খুশি। তো চলো আমি সন্ধে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো রোহিত টিউশন চলে গেছে, ওর পাপা টিউশন ছাড়তে গেলো রোহিতকে, আর আমি চলে এসেছি আবার কিচেনে, বুঝতেই পারছো রান্না করবো তাই জন্য। আর যারা আমার মতো হাউস ওয়াইফ ধরো, তাদের তো সারাটা দিন রান্নাঘরেই কেটে যায়, তাই না? সকালে রান্না, দুপুরে রান্না, সরি মানে সকালে জল খাওয়া, দুপুরে রান্না, সন্ধ্যের জল খাওয়া, রাতের রান্না, এসব করতে করতেই তাদের সময় কেটে যায়। আর যারা ধরো ডিউটি যায়, বাইরে কাজ করে, তাদের তো আরও মুশকিল, ঘর বাইরে দুটো জায়গায় সামাল দিতে হয়, তাই না?
তো আমরা তো বাড়িতে বসে হাঁপিয়ে উঠছি এই রান্না বাড়া কাজকর্ম করতে করতে। আর তারা কীভাবে ম্যানেজ করে ঠিক মানে জানি না, ওদেরকেও ধরো ম্যানেজ করে নিতে হয় আর কি, ঘর বাইরে দুটো সামাল নিতে হয়। তো চলো বেশি বক বক করবো না, আমি আজকে ভাবছি একটু বেগুনের ভর্তা বলে আর কি, ওই বেগুন আছে তো আমার কাছে, দু রকমই বেগুন আছে, তো সেই দিয়েই বানাবো ভাবছি। তো আমি কিভাবে বেগুনের ভর্তা বানাই তো তোমাদেরকে সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হাজব্যান্ড একবারে রোহিতকে টিউশন ছাড়বে, ছেড়ে মাছটা কিনে নিয়ে চলে আসবে। তো আমাদের এখানে সকালে যেহেতু মাছের বাজার বসে না, বসে একটু দূরে, তো আমাদের এখানে বেশিরভাগ সময় বিকালের দিকেই বাজার করে, সবজি বলো মাছের বলো। তো আমরা ওই জন্য বিকালে বাজার করে নিই। বেগুন ভর্তা বানানোর জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি, ছোট ছোট দু রকমের বেগুন ছিল, আমি তাই দু রকমের নিয়ে নিয়েছি। আর এরপরে আমি নুন দিয়ে দেখো এর ওপরে মানে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, আর এরকম করে কেটে নিয়েছি যাতে নুন আর হলুদ ওর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। হলুদও দিয়ে দিলাম একটু, তো এইভাবেই মেল্ট করে নিতে হবে। এরপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলের ওপরে বেগুনগুলো দিয়ে দিলাম, আর বেগুনগুলো ঠিক ভালো করে এরকম দেখো লাল লাল করে ভেজে নিতে হবে। তো এরপর মশলার জন্য এখানে আমি আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর দেবো শুকনো খোপড়া, আর তার সঙ্গে দেবো আমি একটা বড় এলাচ আর দারচিনি দেবো, এটা দিয়ে একদম পেস্ট বানিয়ে নেবো একটা। আর এখানে দেখো কড়াইয়ে সাদা তেল আর তেজপাতা আর গোটা জিরে দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেবো। তো দেখো এখানে মশলা আমার প্রায় কষা হয়ে গেছে, কালারটা দেখো জাস্ট অসাধারণ এসছে একদম। এখন আমি লঙ্কা পাউডার কিছু দিইনি, জাস্ট আমি ওই যে মশলাটা পুরোটা পেস্ট করেছিলাম সেটাই দিয়েছি, এখনও তো সব বাকি আছে। আর এদিকে আমার ভাত বসিয়েছিলাম, ফুটে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। তো একটু পর আর একবার দেবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো, তারপর ভাতের ফ্যানটা জ্বালাবো। আর রোহিত তো এই বেগুনের দরমা এসব খাবে না, তাই ওর জন্য একটু পনির করব, ভাত ভেজে দেবো ওর জন্য। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু সবজি মশলা, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে নেবো, আর একটু জল দিয়ে দিলাম। তো কালারটা দেখো কত সুন্দর এসছে, একদম লাল লাল। এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি সামান্য জল ঢেলে দেবো। তো জলটা দেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো আমি এর ওপরে দিয়ে বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট রাখবো, তাহলেই আমার বেগুনের ভর্তা রেডি হয়ে যাবে। তো দেখো বেগুনগুলো ঠিক এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনের ভর্তাটা বসিয়ে দিয়ে এসেছি, ওটা একটু 5 মিনিট সেদ্ধ হবে, তারপর নামাবো। আর হাজব্যান্ড চলে এসছে অনেকক্ষণ আগেই, তো রোহিতকে টিউশন ছেড়ে দিয়ে তো একবারে বাজার করে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে বলিনি, সরি, মাছ আনতে যাবে বলেছিলাম, যে রোহিতকে টিউশন ছেড়ে যাবে, মাছ সবজি নিয়ে আসবে। তো মাছটা নিয়ে এসেছে, আমি একবার ফ্রিজে ভরে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এই যে দেখো একটা গোটা এঁচড় নিয়ে এসছে, দেখো মনে হচ্ছে না গাছের কাঁটা, গাছে এঁচড় মনে হচ্ছে না, পুরো একদম তাজা তাজা এঁচড়। তো গ্রীষ্মকাল এলে তো এঁচড় খেতে সত্যিই খুব ভালো লাগে, আর আমাদের 3 জনের খুবই ফেভারিট এই এঁচড়, তাই জন্য এঁচড় নিয়ে এসছে। তো কাল এটা বানানো হবে সানডের দিনে। হ্যাঁ, তো অনেকজন এটাকে কি বলে গো, মাংস কি বলে, গাছ পাঠা, অনেকজন বলে না গাছ পাঠা, এটা মাংসের মতো, হ্যাঁ মজা করে বলে। তো চলো, আমি সবজি বিশেষ কিছু নিয়ে আসিনি, এই এঁচড়টা নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটা ছোট্ট বাঁধাকপি নিয়ে এসছে, এইটুকুই নিয়ে এসছে। আর আনতে গিয়েছিল দইটা আমাদের ফুরিয়ে গেছে, তো আমাদের এখানে একটা মল আছে, ওখানে গিয়েছিল, আনতে পাইনি, বন্ধ হয়ে গেছে মলটা। আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, অনেক তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। তো আজকে অনেক তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে মলটা, তো কালকে নিয়ে আসবে, বুঝছো, সকালবেলা কালকে খুলবে, তো কালকে নিয়ে আসবে। আর এই গ্রীষ্মকালের দিনে দেখবে একটু দই না হলে ভালো লাগে না, যেহেতু দুপুরের দিকে বেশিরভাগ দইটা খাওয়া হয়, তাই। আর টক দই, এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না, টক দইটা বেশি ভালো লাগে। পাওয়া যায় ডি-মার্টে পাওয়া যায়, তো ডি-মার্টে পাওয়া যায় ওই আমুলেরটা, মিষ্টিটা
নিয়ে আসা হয় মাঝে মাঝে। তবে আমাদের তো টক দই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ওটা ভালো লাগে বলো। মিষ্টি দইটা এতটা ভালো লাগে না, মাঝে মধ্যে নিয়ে আসা হয়। ওই একটু সবারই একবার করে খাওয়া হয়ে যায়, ব্যাস সে ফুরিয়ে যায়। একটা এরকম কোটোর মতো থাকে, সেরকম কোটোতে পাওয়া যায়। 500 থাকে না, 400 না 500 থাকে, 400 গ্রাম থাকে। দামটাও একটু বেশি বলো। এই দেখো আমার বেগুন ভর্তা রেডি। দেখো দেখতে ঠিক এইরকম হবে, তো ভাতের সঙ্গেও খেতে পারো, রুটির সঙ্গেও খেতে পারো। 10টা 20 বাজছে, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। আর এই যে এই মাত্র রইতে ভাত ভাজা করলাম, এই যে পনির দিয়ে। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? তোকে দিয়ে দেবো, তারপর আমরা খাবো। তো চলো রোহিতকে দিয়ে দিই।